মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 12ই মার্চ। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদে সংরক্ষিত নারী আসনে কারা প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক অঙ্গনে। অবশেষে সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে। সংরক্ষিত নারী আসনের জন্য সংসদে প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর জোটও চূড়ান্ত। প্রাপ্ত আসনের আনুপাতিক হারে 50টির মধ্যে বিএনপি জোট সর্বোচ্চ 36টি আসন পেতে যাচ্ছে। এনসিপি সহ জামায়াত জোট পাবে 13টি আসন। স্বতন্ত্র 7 সংসদ সদস্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে নির্বাচিত রুমিন ফারহানা কোনো জোটে থাকছে না। বাকি 6 স্বতন্ত্রের জোট পাবে 1টি আসন। সোমবার ইসির 11তম কমিশন সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আগামী 12ই মে ভোটের দিন ধার্য করে 8 এপ্রিল তফসিল ঘোষণার কথা জানায় কমিশন সচিব। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমাদের যে তফসিল ঘোষণা হবে 8 এপ্রিল 2026-এ তফসিলটা ঘোষণা হবে, আর ভোট হবে 12ই মে 2026 তারিখে। আগামী 9 এপ্রিল বগুড়া 6-এর উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলেও আশ্বস্ত করেন ইসি সচিব। নির্বাচন নিয়ে আপনার কোনো রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমাদের যে বিভিন্ন পর্যায় থেকে যে তথ্য সংগ্রহ আমরা যেটুকু পেয়েছি সেখানে আমাদের আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে ইসির নিয়ন্ত্রণাধীন নয় উল্লেখ করে কমিশন সচিব জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। এসব নির্বাচনে থাকছে না ইভিএম পদ্ধতি। প্রথম কথা হচ্ছে যে ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। স্থানীয় সরকার বিভাগের সাথে বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে এগুলো পরবর্তীতে ঠিকঠাক করা হবে। কাজে আজকের সিদ্ধান্তটা আমি বললাম তো যে আজকে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে কোনো কনক্লুসিভ আলোচনা হয়নি। বৈঠকে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যেসব আসন নিয়ে মামলা হয়েছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরঞ্জাম সংরক্ষিত থাকবে। নির্বাচনে দেশীয় 80 পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন পর্যালোচনার কথাও জানায় ইসি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আদারওয়াইজ 1 বছর নির্বাচনের সময়সীমার নির্বাচন পরবর্তীতে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।